যখন আমি শুরুতেই ঢুকি তখন প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে দেখে বলেন যে কি খবর নাসির, হ্যাঁ তোমার হাতের ওই লোহার পাইপের টুকরোটা কোথায়? তো আমি হেসেই বললাম যে আমি তো ওটা ওখানে ফেলে আসছি। তো উনি হেসে বলল, স্মৃতি ওইখানে শেষ করে রেখে এসছো, আন্দোলন তো আরও সামনে আছে। যে একজন প্রধানমন্ত্রী তারেক রহমান উনি আমাকে মানে মনে হচ্ছে যেভাবে কথা বলছে মনে হচ্ছে আমার খুবই পূর্ব পরিচিত এবং মানে আগে থেকে আমাকে চেনে। তো এর পিছনে অনেকগুলো কারণ আছে। আমার নাম উনি আরও অনেক আগেও শুনছে, কারণ ওনার সাথে আমার স্কাইপিতে কথা বলার মানে সুযোগ হয়েছিল, কিন্তু বাট আমি কথা বলিনি তখন। আমি বলছি আমি কি কথা বলবো, আমি তো কোনো রাজনীতি করি না, থাক দরকার নেই, এরকম করে আমি এড়াই গেছি। এটা কেন বললাম, কারণ এখন অনেকেই ক্রেডিট নিচ্ছে বা অনেকে নেতা হয়েছে, অনেকে অনেক কিছু হয়েছে। তো আমিও যদি চাইতাম আমার জায়গা থেকে আমি অনেক কিছু করতে পারতাম। যাই হোক, ওটা আমি বিষয়ে যেতে চাচ্ছি না। ওনার সাথে আমার কথা হয়েছে যে এই আন্দোলন করলে, সংগ্রাম করলে এখন এই নতুন বাংলাদেশ নিয়ে তোমাদের প্রত্যাশা কি এই সরকারের কাছে? তখন আমি হেসে বললাম যে আমরা আসলে কি চাই, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তো কোনো সরকারি সুযোগ সুবিধা চাই না, কোনো চাকরি চাই না। আমরা চাই হচ্ছে দেশটা কিভাবে সুন্দর চলবে এবং দেশটাকে কিভাবে সুন্দর করে গড়ে তুলে নেওয়া যায়, সেই প্রত্যাশাই আমি আপনার কাছে করব। আমরা ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলবো, এই বলে আক্ষেপ করব। আর হচ্ছে আপনার যে ভালো বিষয় মানে ভালো দিকগুলো সেগুলো তো মানুষ দেখছে বা সেগুলো মানুষের মন জয় করে নিছেন, কিন্তু আপনার যেগুলো মানুষের পছন্দ হবে না বা যেটা নেগেটিভ সেগুলো নিয়ে মানুষ সমালোচনা করবে, এই যে কথা বলার, সমালোচনা করার এই স্বাধীনতাটুকু আমরা চাই সাধারণ মানুষ হিসেবে, এই এতটুকুই। এরপরে আরও বললেন যে তুমি হেসেই বললেন যে সবাই তো অনেক বড় বড় হয়েছেন, নেতা হয়েছেন বা দল গুছিয়েছে, তোমার খোঁজ মানে তারা কি নিয়েছে বা তুমি কি এই কোনো কাট করেছো কিনা জুলাইয়ের? তখন আমি হেসেই বললাম যে আসলে এই আন্দোলনটা আমি অনেক মিডিয়াতেও বলেছি, আমি আন্দোলনটা আসলে কোনো সরকার পতনে আন্দোলন করিনি, আমি করেছি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তখন যে সাধারণ মানুষকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, এইটা দেখে আসলে আমি যদি রাস্তায় তখন না নামতাম, আজকে আমি এই মুহূর্তে আমার কাছে আমি নিজের কাছে নিজে প্রশ্নবিদ্ধ হয়ে থাকতাম যে আমি আন্দোলনে কেন অংশ নেব। তো সেই জায়গা থেকে আসলে ওই মানে ঘরে থাকতে পারি নাই, মানে এই নিরীহ মানুষগুলোকে যেভাবে হত্যা করা হচ্ছিল। আর আমার জুলাই কার্ড আমি করি না, কারণ হচ্ছে আমি কোনো মানে ক্রেডিট নেওয়ার জন্য কোনো কিছু করি নাই। আমি চাই সকলকে নিয়ে ভালো থাকার জন্য, আমি একা ভালো থাকতে চাই না, আমি চাই সমাজের সকলকে নিয়ে ভালো থাকার জন্য। সমাজের জন্য আপনি কিছু করেন, সেটাই আমাদের প্রত্যাশা। কারণ আমরা এমন একটা প্রধানমন্ত্রী পেয়েছি, এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে যিনি এই যেমন আপনি আমাকে সাধারণভাবে যেভাবে ডেকেছেন, আমাকে ইনভাইট করেছেন, আমাকে মূল্যায়ন করছেন, আমাকে যে আপনার সময় থেকে আমাকে সময় দিচ্ছেন, এটা আসলে আমি সাধারণ মানুষ হিসেবে আমার কাছে অনেক বড় একটা প্রাপ্য আমি মনে করি। আর আপনাকে নিয়ে আপনি যেভাবে আপনি যে জনগণের কথা চিন্তা করে যে আপনি ট্রাফিক সিগন্যাল মানছেন, অতীতের সরকার দেখছি 1 থেকে 1.5 ঘন্টা আগে সব ট্রাফিক সিগন্যাল বন্ধ করে দেওয়া হতো, যে জামজট সৃষ্টি হতো। এই যে আপনি সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্য যেসব উদ্যোগ নিয়েছেন, যে নিজে সিগন্যালগুলো মানছেন, এটা আসলে আমাদের তরুণ সমাজে যে তরুণ যারা আছেন, ইয়াং জেনারেশন যারা আছেন, জেনজিদের আপনি মন জয় করে নিয়েছেন। এটা আমাদের কাছে খুবই একটা ভালো লাগার বিষয়। এটা আমার জায়গা থেকে আমার একটা আক্ষেপের জায়গা, যে আমার একটা আক্ষেপের জায়গাটা হচ্ছে যে জুলাই নিয়ে যারা কাজ করেছেন, এখন তো আমি এই সরকারকে দোষ দিতে পারবো না, কারণ এটা তো জুলাই নিয়ে যারা কাজ করেছেন তখনকার উপদেষ্টারা যারা ছিলেন, আসিফ মাহমুদ, তারপর হচ্ছে হাসনাত আবদুল্লাহ, তারপর হচ্ছে নাহিদ ইসলাম, তারপর আরও অন্যান্য যারা ছিলেন আর কি, এখন মানে সার্জিস থেকে শুরু করে যারা যারা ছিলেন, এটা হচ্ছে তাদের ব্যর্থতা আমি মনে করি। কারণ আমি যে টিনের ঢালটা নিয়ে সামনে দাঁড়িয়েছি, এটা তো সমগ্র বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর অনেক মানুষই দেখেছেন, বা এটা অনেকেই কিন্তু আমি দেখেছি যে অনেক জায়গায় আমি যখন এই ছবিটা প্রকাশ পাওয়ার পরে দেখলাম যে অনেকেই লিখেছে এখানে যে এটা এই ছেলেটা বেঁচে আছে কিনা, এই ছেলেটার কি অবস্থা, অনেকেই জানতে চেয়েছেন, মানে দেখছি আমি কমেন্টগুলো পড়ছি। তো তাদের চোখে কি এটা পড়ে নেই? তাদের তো উচিত ছিল যে আসলে এই ছেলেটা কি, মানে যে দেখেন একজন ক্যামেরাম্যান রিফাত ভাই উনি যে ছবি তুলেছেন উনি কিন্তু প্রথম পুরস্কার পেয়েছেন। অবশ্য এই ছবির যে ব্যক্তি উনি আসলে বেঁচে আছেন না আহত আছেন, কোথায় আছেন, কেউই আমার খোঁজ নেয়নি। এটা তো আমার জায়গা থেকে আক্ষেপের জায়গা থেকেই যাবে না, আমার খোঁজ তারা আজও পর্যন্ত তারা নেয়নি। আসলে দিন শেষে আমি আমার মতনই আছি। আমরা সাধারণ মানুষ আসলে এরকমেরই, যখনই কোনো দুর্যোগ হয় তখন আমরা ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ, তো দিন শেষে আমার খোঁজ খবর তারা নেয়নি, বাট আমি চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করার জন্য নিজে থেকে। যে একদিন আমি এনসিপির অফিসেও গিয়েছিলাম, বাট
তারা আমাকে ওইভাবে কোনো মূল্যায়ন করেনি এবং আমার খোঁজ খবর নেয়নি। আসিফ মাহমুদের সাথে আমার সাথে সরাসরি কথা হয়েছে, জিজ্ঞেস করেছে কেমন আছেন, এই এতটুকুই শেষ। না, হাসনাত আবদুল্লাহর সাথে আমার সাথে দেখা হয়নি। আমি এখন অবধি এনসিপির বা এবং সরকারিও কোনো যে মানে সরকার দলীয় বিরোধী দল এবং সবাইকে মিলে যে ইয়াগুলো হয়েছে, প্রোগ্রামগুলো হয়েছে, যেমন চিনমত্রিক ইয়াতে যে প্রোগ্রামটা হয়েছে এবং এরপরেও তো অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, আমি একটা প্রোগ্রামেও ইনভাইট পাইনি। বাট আমি একটা প্রোগ্রামে ইনভাইট পেয়েছি, সেটা হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে, যেটা একটা প্রোগ্রাম করা হয়েছিল। এটা হচ্ছে ওই যে ইয়াতে এই কী বলে শিল্পকলা একাডেমিতে, আমি ওইখান থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল। এটা হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে যারা কাজ করছেন তারা আমাকে ইনভাইট করেছে।